নমস্কার সবাইকে, আমি শ্রেয়া। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি চলে এলাম আবার একটা নতুন ভ্লগ নিয়ে। জানি তো আমরা স্টার্ট করে দিয়েছি, দেখেছেনই হয়তো আগের ভ্লগে। এনজিপি স্টেশনের বাইরে যে পার্কিং লটটা থাকে, সেখানে ড্রাইভার দাদা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিল। সেখান থেকে আমাদের পিক আপ করে তারপরে আমরা রওনা দিয়ে দিয়েছি কালিম্পং যাওয়ার রাস্তায়। এবার গাড়িতে ওঠার আগে গাড়িতে বসে আদিকে একটু ব্রেকফাস্ট করিয়ে নিয়েছিলাম। তারপরে সবার আগে কালিম্পং যাওয়ার পথে আমরা একটু হল্ট নেব, নিজেরা ব্রেকফাস্ট করব। আর ব্রেকফাস্ট করে ওখান থেকে যদি আদিও কিছু খেতে চায় তো আদিকেও একটু টুকটাক দিয়ে নেব। ব্রেকফাস্ট আদির পরিমাণ মতন ব্রেকফাস্টটা করিয়ে দিয়েছি, তো একদিকে নিশ্চিন্ত যে রাস্তায় ওর অতটা অসুবিধার হবে না। আর টুকটাক যদি আমাদের সাথেও খায় তাহলে পেটটা মোটামুটি ভরাই থাকবে। তো পুরো নেচারের ভিউ নিতে নিতে আমরা চলে এসেছি এই হোটেলে। জানেন, এইখানে যে হোটেলটায় আমরা উঠেছি ব্রেকফাস্টের জন্য, তার পাশে হোটেলটায় আগের বছর সঞ্জীব আর প্রতীক, সুমনের দুটো বন্ধু, সঞ্জীবকে তো আপনারা চেনেনই, দেখেছেন ভ্লগে অনেকবার। প্রতীকও ওরই একসাথে ওরা বড় হয়ে উঠেছে, যাদবপুর বিদ্যাপীঠে পড়তো। আমরা যখন আগের বার এসেছিলাম দার্জিলিং অন্য একটা জায়গায়, ঠিক দার্জিলিং না, শিটং গেছিলাম অ্যাকচুয়ালি, তখনই পাশের হোটেলটায় উঠেছিলাম। ব্রেকফাস্ট এখানে সেরে আমরা আবার গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি আমাদের গন্তব্যস্থলে। আমরা যাব অ্যাকচুয়ালি কালিম্পংয়ের একটি গ্রাম বলতে পারেন, যেটার নাম প্যাবং। ওখানে একটা রিসর্ট আছে যেটা সুমন আর কি ফেসবুকে রিভিউ বা সব কিছু দেখে বুক করেছে। তার নাম হচ্ছে ব্যাম্বু ভ্যালি রিসর্ট। এর সব ডিটেলস আপনাদের পিন কমেন্ট বা ফার্স্ট কমেন্টে থাকবে, প্লাস ফেসবুকের লিঙ্ক থাকবে, যেটা আপনারা যদি চান ওখান থেকে চেক আউট করতে পারেন। আর যদি বুকিং করতে চান, কার নাম্বার কাকে কন্ট্যাক্ট করতে হবে তার নাম্বার, সব ডিটেলস দেওয়া থাকবে, যাতে আপনাদের কোনো অসুবিধা না হয়। পাহাড়ের কোলে আমরা অ্যাট লাস্ট পৌঁছেই গেলাম। পাহাড় আমার ভীষণ ভাল লাগে, ভীষণ। সমুদ্র নো ডাউট ভাল লাগে, কিন্তু পাহাড় যেন আমাকে টানে। প্রত্যেক বছর আমরা একবার না একবার জানুয়ারি ফেব্রুয়ারি এরম টাইমে পাহাড়ে ঘুরতে আসি, ভীষণ ভাল লাগে আমার। দেখুন চারিধারের অত্যন্ত সুন্দর পরিবেশ। আমরা ফার্স্টে রিসর্টে যাওয়ার আগে যে স্পটটায় নেমেছিলাম সেটার নাম পানবু ভিউ পয়েন্ট। এখানে ছোট্ট একটা গেট মতন আছে, যেখানে একটা সুন্দর মিষ্টি মেয়েটা বসে আছে, যেখানে 20 টাকা মনে হয় পার হেড এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হয়েছে। বাচ্চা একটা মেয়ে, খুব মিষ্টি ছিল মেয়েটা। ঢুকে দেখুন এখানে জায়গায় জায়গায় এরকম পুরোটা রেলিং দিয়ে ঘেরা, যেহেতু খুব খাড়া জায়গা তো। আর জায়গায় জায়গায় এরকম স্পট মতন করা আছে, যেখানে গিয়ে পুরো সিনিক বিউটিটা নেওয়া যায়, ছবি ক্যাপচার করা যায়, সেলফি তোলা যায়। কিন্তু আমাদের ব্যাড লাক, আমরা যে এই টাইমটায় গেছি, এই টাইমটা পুরো মেঘে কুয়াশাতে একদম ঢাকা। চারিধারের দৃশ্যটা খালি চোখে আমরা তো অনেকটা অবজার্ভ করতে পেরেছি, কিন্তু ক্যামেরা থ্রু দিয়ে ক্যাপচার করা একটু ডিফিকাল্ট হয়ে গেছে। যদি পরিষ্কার থাকতো তাহলে সত্যি খুব সুন্দর দৃশ্য দেখতে পারতেন পাহাড়ের। আর দূরে দেখুন একটা টিলার ওপরে কি বিরাট একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে, বিরাট আর অসম্ভব সুন্দর দেখতে, আর নিখুঁত পুরো শিব ঠাকুরের মূর্তিটা। যতটা পেরেছি আমি ভিউ আপনাদের কিন্তু ক্যাপচার করে দেখানোর চেষ্টা করেছি। সবই কিন্তু আমার ফোনের দৌলত। ফোন অত্যন্তভাবে সাথ দিয়েছে আমার পুরো জার্নিতে। যাই হোক, ওইখান থেকে আমরা চলে আসলাম এবার আমাদের রিসর্টে বা হোমস্টে, যাই বলুন না কেন। দূরে নাম লেখা আছে দেখুন, প্যাবং। এটা জায়গাটার নাম হচ্ছে বাইদারগাঁও। বাইদারগাঁওয়ের এলাকায় প্যাবং বলে একটা জায়গা, ঠিক আছে। তো এটার নাম হচ্ছে ব্যাম্বু ভ্যালি রিসর্ট। সব ডিটেলস আপনারা পেয়ে যাবেন। আর অত্যন্ত সুন্দর রিসর্ট। এই যে একদম ওপরে এই ঘরে, এই রুমটাতেই আমরা আর কি থাকবো, আমাদের স্টে হয়েছে। তো আমরা ঢুকে জামা কাপড় চেঞ্জ করে নিয়ে, গরম জামা কাপড়, প্রচণ্ড ঠান্ডা ছিল, প্রচণ্ড, চেঞ্জ করে নিয়ে আমরা আগে খাবো।
তার আগে একটু পুরো ভিউটা আপনাদের দেখাচ্ছি। অসম্ভব সুন্দর রিসর্ট, অসম্ভব সুন্দর, মানে তুলনা নেই। এখানে যত ফুল গাছ দেখবেন, যত শাকসবজির গাছ, সাকালেন্ট, হ্যাঁ, সব 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 ওরা নিজে হাতে যত্ন করে তৈরি, মানে গ্রো করছে। আর তারপরে এর যে মালিক, এদের যতদূর আমি জানি পার্টনারশিপের ব্যাপার আছে এখানে। এখানে যে মালিক, সে একজন বাচ্চা ছেলে, তারও একটা আবার 1 বছরের ছেলে আছে। সে, তার স্ত্রী, ছেলে, বাবা মা সবাই এখানেই থাকে। তাদের আলাদা একটা কটেজ মতন আছে যেখানে তারা ফ্যামিলি নিয়ে থাকে। আর পুরো রিসর্টটায় চাষ ঠাস হয়, প্লাস ট্যুরিস্টদের থাকার জায়গা আছে। ভীষণ পরিষ্কার, ভীষণ সুন্দর, জায়গায় জায়গায় এমন এমন স্পট করা যেখানে ইজিলি ছবি তোলা যায়। আর এখানে চাইলে কেউ একদিন পুরো রিসর্টটা দেখে এখানে ছবি তুলেও কাটাতে পারবে, এতটাই সুন্দর। লাঞ্চ আমাদের সার্ভ করে দিয়েছে দেখুন, ডিম, ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, আলু ভাজা, হ্যাঁ, আর সব কিছু কি সুন্দর, আর স্যালাড দিয়েছিল, সব কিছু কি সুন্দর, কাঁসার থালা, কাঁসার বাটি, এইসবে সার্ভ করেছে। ছেলেকে ওখানে ডাল ভাত আর ফুলকপির তরকারি দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তারপরে না আমরা ঝপাঝপ একটু ঘুমিয়ে নিয়েছিলাম, রেস্টের তো প্রয়োজন, এতটা জার্নি করে এসছি। তারপরে বিকেলবেলা উঠে দেখি তারা চা নিয়ে এসছে দাদা, চায়ের সাথে ছোটো ছোটো ভেজিটেবল পকোড়া দিয়েছিল, ভীষণ ভালো। এর যে এখানে যে কুক ছিল না, অসাধারণ। আর দাদারও একটা ছোট বাচ্চা আছে, আমার ছেলের থেকে 3 মাসের ছোট। তাদের দুজনের তো বেশ ভালোই বন্ধুত্ব হয়ে গেছিলো, পরে দেখতে পারবেন ব্লগে। যাই হোক, আমরা চা খেতে খেতে টুকটাক গল্প করছিলাম। আর আদিও খুব মজা করেছে। আর চা খাওয়ার পর আমরা নিচে এসেছিলাম আপনাদের সবাইকে রাতের যে ভিউটা রিসর্টের সেটা দেওয়ার জন্য। আলো দিয়ে এত সুন্দর করে রিসর্টটা সাজায়, এত সুন্দর করে সাজিয়েছে কি বলবো, অপরূপ, অসাধারণ, ভীষণ সুন্দর লাগে। মানে এই রিসর্টটার তুলনা না করে না পারা যায় না, এতটাই সুন্দর। যারা গেছে তারা রিলেট করতে পারবে। ছোটো ছোটো ব্রিজ রয়েছে, পুকুরের মতন করা রয়েছে আর্টিফিশিয়াল, তারপরে শ্যাক মতন করা আছে, অসম্ভব সুন্দর। আর এই জায়গাটা না দোলনা আছে, বড় একটা দোলনা, একজন বসার মতন দোলনা। বড় দোলনাটায় আমি আর আদি গিয়ে একটুখানি দোল খেয়েছি। এই যে দেখুন আমরা যেখানে আছি ওইখানে লাইটিংটা কি সুন্দর লাগছে। আমরা গিয়ে একটু দোল খেয়েছি। তারপরে সুমনও একটু দোল খেয়েছে, একটা বড় মতন একটা চেয়ারের মতন যে দোলনাগুলো সেরকমও একটা ছিল। খুব মজা হয়েছে, খুব আনন্দে কাটিয়েছি দিনগুলো। প্রত্যেকটা দিন আমরা এনজয় করেছি, প্রত্যেকটা মোমেন্ট এনজয় করেছি। যার জন্য যাওয়া সেটা পুরো সার্থক, ভীষণ ভাল লেগেছে। আরও ব্লগ আসতে চলেছে, আর জার্নি তো সবে শুরু হয়েছে, আপনারা দেখতে থাকবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর ব্লগগুলো যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাকে সাপোর্ট করবেন। আশা করি আপনাদের নিরাশ করব না। আমার যথাসাধ্য চেষ্টা করেছি আপনাদের কাছে পুরো জিনিসটা, পুরো ব্যাপারটা তুলে ধরার জন্য। আর দেখুন কি প্রচণ্ড হাওয়া দিচ্ছিল, একেই কনকনে ঠান্ডা। রাতের দিকে প্রায় 6 নেমে গেছিলো টেম্পারেচার, আর দিনের বেলা 10-12 এরকম ছিল। তো এত ঠান্ডা, এত হাওয়া দিচ্ছিল বলে বেশিক্ষণ আমরা থাকিনি, কিছুক্ষণ থেকে তারপরে ওপরে চলে গেছি। যাই হোক, ব্লগটাও এখানে শেষ করলাম। ভালো লাগলে জানাবেন।